নাম্বার 1, তাদের জন্য আমরা দোয়া করব। কিসের দোয়া? রহমতের দোয়া। আল্লাহ যেন তাদের প্রতি কি করেন? মুর্দাদের প্রতি রহম করেন। নাম্বার 2, আল্লাহ যেন ইস্তেগফার করেন। আল্লাহর কাছে আমরা ইস্তেগফার করবো, অর্থাৎ আল্লাহ যেন কি করেন? তাদেরকে মাফ করেন, ক্ষমার দোয়া করব। 2 নাম্বার 3, তাদের পক্ষ থেকে আমরা সদকা করব, দান করব। আর দানের ক্ষেত্রে তো আমরা জানি সবাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাম হাতে দান করতে, যাতে ডান হাতেও কি না পায়? টেন না পায়। এত গোপনে খাবার অনুষ্ঠান নামে শামিয়ানা টাঙ্গায়া, খেমা লাগায়া, তাবু লাগায়া, মানুষজন ডাকডোল বাজায়া খাবার দেওয়া, এটা কোরআন এবং হাদিসের যে দানের যে ধারণা, সেই ধারণার বিপরীত হয়ে যায়। আর তাছাড়া মুর্দার পরিবারকে খাওয়ানোর কথা বলা হয়েছে, তাদের কাছ থেকে খাওয়ানোটা উল্টা হয়। আর তাছাড়া দিনক্ষণ ঠিক করে খাওয়া, এটা বিদআত হয়ে যায়। তাছাড়া গরিবকে খাওয়ানোর নাম দিয়া এটা একটা ফুর্তির অনুষ্ঠান হয়ে যায়। সব মিলিয়ে এটা আমরা করব না। গরিবের জন্য এই মুর্দার পক্ষ থেকে আমরা দান করব, সে দানটা ওপেন, যে কোনো কিছু দান করতে পারি। তার ভিতরে খাদ্য দান করতে পারি, কিন্তু খাদ্য দানের সঠিক নিয়ম হলো কোনো দিন ঠিক না করে, নির্দিষ্ট তারিখ ঠিক না করে, যখন মনে চায় কোনো গরিবের কাছে খানা পৌঁছে দেওয়া, এবং সেটা ডাকডোল বাজায়া না করা। 3 নম্বর গেল। 4 নম্বর হলো তার পক্ষ থেকে আমি হজ করতে পারি। 5 নম্বর হলো তার পক্ষ থেকে আমি রোজা রাখতে পারি। 6 নম্বর হলো তার পক্ষ থেকে আমি কোরবানি করতে পারি, মৃত ব্যক্তির পক্ষ থেকে আমি কি করতে পারি? কোরবানি করতে পারি। 7 নম্বর হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে সে কোনো ওয়াদা করলে সেটা পুরা করব। 8 নম্বর হলো মৃত ব্যক্তি কোনো আত্মীয় স্বজন রেখে থাকলে তাদের সাথে সম্পর্ক অটুট রাখার চেষ্টা করব। 9 নম্বর হলো মৃত ব্যক্তি জীবদ্দশায় যাদের সাথে চলাফেরা করতে বন্ধু বান্ধব, তাদেরকে সম্মান করব, মর্যাদা দেব। 10 নম্বর হলো মৃত ব্যক্তি কোনো ওসিয়ত করে গেলে সে ওসিয়তটা পুরা করব। 11 নম্বর হলো মৃত ব্যক্তির সম্পত্তি রেখে গেলে সেগুলাকে সুষ্ঠু কোরআন এবং সুন্নাহর আলোকে সুষ্ঠুভাবে যত দ্রুত সম্ভব বন্টন করে দিব।